আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটি হট টপিক সেটি হচ্ছে 46তম বিসিএস রিটার্ন। আপনারা জেনে থাকবেন গতকালকে সিদ্ধান্তে পিএসসি 46তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট পুনরায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রথম রেজাল্টের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে, অর্থাৎ নতুন করে আরও 10,668 জন প্রার্থীকে 46তম বিসিএস রিটার্নে বসার জন্য মনোনীত করতে যাচ্ছে। তো এই নিউজটি প্রকাশ হওয়ার সাথে সাথে বিশেষ প্রার্থীদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়। আর মূলত যারা খুব কম মার্কসের ভিতরে মানে পিলিতে টেকেননি, মানে তাদের আকাঙ্ক্ষা ছিল যে তারা বেশ ভালো পরীক্ষা দিয়েছেন, 46তম বিশেষ পিলিতে তারা টিকবেন, তাদের জন্য মূলত একটা উৎকণ্ঠার সময় পার করছেন। তারা মূলত রেজাল্টের জন্য অপেক্ষা করছেন যে নতুন রেজাল্টে তারা টিকবেন কিনা, কাট মার্কস কত হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে তাদের ভিতরে বেশ উৎকণ্ঠা কাজ করছে। আর আরেকটা খবর আসছে, সেটা হচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 21 নভেম্বর পিএসসির একটি গুরুত্বপূর্ণ মিটিং বসতে যাচ্ছে। পিএসসি মূলত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এ ধরনের মিটিং আয়োজন করে থাকে। তো ধারণা করা হচ্ছে আগামীকালকে পিএসসির মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে 46তম বিসিএসের রিটেনের ডেট নিয়ে। আর ফল প্রকাশ তো হতেই পারে, এটা তো ধারণা করাই যায়। এবং 47তম বিসিএসের প্রিলিমিনারি ডেট সার্কুলার। তো এই ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে আগামীকালকের মিটিংয়ের পরে। তো এর মধ্যে লক্ষ্য করলাম কিছু অনলাইন পোর্টাল, অনলাইন আপনার কোচিং সেন্টার বলা যায়, যেমন জাকিরস বিসিএস স্পেশালস অথবা টিম মজুদার আপডেট, তাদের বেশ কিছু পোস্ট আমি লক্ষ্য করলাম যে তারা বিসিএস এর কাট মার্কস নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন। তো অনেক জায়গায় দেখলাম যে তারা এভাবে লিখেছেন যে প্রথম ধাপের কাট মার্কস ছিল 113 আশেপাশে। এই ধরনের একটা মানে টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। আবার পরের ধাপে যে রেজাল্ট আসবে, এই রেজাল্টে ধরা হচ্ছে যে 100 কিছুর বেশি, 105 এরকম কাট মার্কস আসতে পারে। তো আমার মনে হয় তারা প্রার্থীদের ভিতরে একটা অযথা হাইপ ক্রিয়েট করে তাদের পেজে রিচ বাড়ানোর জন্য আসলে একটা চেষ্টা করছেন। আসলে ব্যাপারটা এরকম নয়। আমার যে এনকোয়ারি বন্ধু মহলে, সে অনুযায়ী ধারণা করা যায় প্রথম ধাপে কাট মার্কস ছিল সম্ভবত 117-18 এরকম, কম বেশি হতে পারে, তবে আমার ধারণা 117-18। আর পরবর্তী ধাপে যেহেতু আরও সমান সংখ্যক টেকানো হবে, সেহেতু কাট মার্কস 110+ থাকবে বলেই আমার ধারণা। আরেকটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যারা নতুন করে 46তম বিসিএস রিটেনে যুক্ত হবেন, তারা আসলে প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় পাবেন কিনা। কারণ 47তম বিসিএস এর সার্কুলার এর ভিতরেই হয়ে যাবে। তো যেহেতু মার্চের 1 তারিখ থেকে রমজান শুরু হবে, সেক্ষেত্রে 46তম বিসিএস এর রিটেন এবং 47তম বিসিএস এর প্রিলিমিনারি, এই দুইটা খুব কাছাকাছি সময়ে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে যদি পিএসসি 46তম বিসিএস রিটেন খুব তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে নতুন করে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হচ্ছেন তারা কিন্তু খুব একটা সময় পাবেন না। তো এই ব্যাপারগুলো আসলে বেশ কন্ট্রাডিক্টরি এই মুহূর্তে সবার ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছে এই প্রশ্নের অ্যান্সারগুলো পাওয়ার জন্য। তো সব প্রশ্নের অ্যান্সার হয়তো কালকেই পাওয়া যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর নতুন যারা 46তম বিসিএসে উত্তীর্ণ হবেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভকামনা। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।